সৌমিত্র খাঁর বিতর্কিত মন্তব্য, তৃণমূল দাদাগিরি করলে চামড়া তুলে দেব, সেই ক্ষমতা রাখি। বর্জরায় প্রচারে গিয়ে এই হুঙ্কার সৌমিত্র খাঁর। বিধায়ক অলোক মুখোপাধ্যায়কেও তোপ দেখেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সৌমিত্রকে পাল্টা কটাক্ষ করেছেন সুজাতা মণ্ডল। প্রথমে শোনাবো সৌমিত্র খাঁ ঠিক কি বলেছেন। কে কোথায় থাকবে না থাকবে এখানে বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না। আচ্ছা, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি পরিচ্ছন্ন আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। মৃত্যুঞ্জয় দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, সৌমিত্র খাঁর এই ধরনের বিতর্কিত মন্তব্য কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের মন্তব্য করলেন বিজেপি প্রার্থী? একেবারে এরকম সৌমিত্র খাঁর যে বিতর্কিত মন্তব্য এই প্রথমবারই নয়, এর আগেও একাধিকবার এই ধরনের যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্য কিন্তু তিনি করে থেকেছেন। এবং গতকাল তিনি যখন নিজের লোকসভা কেন্দ্রের যে সাদার অঞ্চল রয়েছে, সেই সাদার অঞ্চলে তিনি যখন যে নির্বাচনী যে প্রচার রয়েছে সেই প্রচারে যখন যান এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি জানান যে বর্জরা যে এলাকায় রয়েছে সে বর্জরা এলাকায় একাধিক যে কারখানা, সেই কারখানা থেকে তোলা আদায় করছে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি তিনি। এবং তিনি তার সাথে সাথে তিনি জানান যে যদি এই এলাকায় কেউ যদি দাদাগিরি মারে তাহলে সেক্ষেত্রে তার চামড়া গুটিয়ে নেওয়া হবে। এই ধরনের কিন্তু হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন এবং এই ধরনের তার মন্তব্য এই প্রথমবার নয়। যদি এই তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সুজাতা যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। আর তিনি যেটা জানাচ্ছেন যে এই ধরনের মন্তব্য তিনি একাধিকবার করেছেন এবং এই ধরনের মন্তব্য করেই তিনি কিন্তু যে খবরের শিরোনাম, সেই খবরের শিরোনামে কিন্তু তিনি থাকতে চাইছেন। মৃত্যুঞ্জয়, একাধিকবার এর আগেও আমরা দেখেছি যে সৌমিত্র খাঁ তার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, সেক্ষেত্রে আবারও তিনি এই ধরনের মন্তব্য করছেন যেখানে তিনি বিধায়ককে রীতিমতন আক্রমণ করছেন, বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে তোপ দাগছেন। বিজেপি নেতৃত্বে তাদের কি এই মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাদের প্রার্থীর এই মন্তব্যের পর? একেবারেই না, বিজেপি যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ধরনের যিনি সৌমিত্র খাঁ যে ধরনের মন্তব্য করেছে, এই সরাসরি যে বর্জরার যে বিধায়ক রয়েছে অলোক মুখার্জি তাকে বললো, তিনি কিন্তু এইভাবে তিনি কথাটা বলেছেন যে যদি কেউ এই যে এলাকায় যদি দাদাগিরি মারতে যায় সেই ক্ষেত্রে তার চামড়া গুটিয়ে নেওয়া হবে। কারণ অলোক মুখার্জি যিনি বর্জরার বিধায়ক তাকে যেভাবে আক্রমণ করেছেন, তিনি নাকি সেই এলাকায় যেহেতু ইন্ডাস্ট্রিয়াল একটা বেল্ট, সেই এলাকায় একাধিক কলকারখানা রয়েছে এবং সেই কলকারখানা থেকে মাসোয়ারা তুলছেন ওই এলাকায় যিনি বিধায়ক তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি তিনি। এবং সেই প্রসঙ্গে টেনে টানার পরেই কিন্তু তিনি এই ধরনের যে মন্তব্য, তিনি এই ধরনের মন্তব্য করেছেন। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব রয়েছে তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। ধন্যবাদ মৃত্যুঞ্জয়। তবে সৌমিত্র খাঁর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিতর্কিত এই মন্তব্যের পাল্টা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল কি বলেছেন? পাল্টা কটাক্ষ সুজাতা মণ্ডলের, শুনুন কি বলেছেন তিনি। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন। 4 জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন, গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।